কি গো, এখনো তোমার রান্না হয়নি? কত বেলা হয়ে গেল। এখনো যদি হোটেল খুলতে না পারি, লোকজন এসে তো দাঁড়িয়ে থাকবে। আমি একা মানুষ, আর কত কাজ করব। আমি তো দুহাত দিয়ে যতটা পারছি সামলাচ্ছি। আমি তো যতটা পারছি তোমাকে সাহায্য করছি। আমি তো আর রান্নার কাজটা ভালোভাবে পারি না, তাহলে সেটাও করতাম। অন্য সব রান্না প্রায় হয়ে গেছে, মাংসটাই রান্না করা বাকি। তুমি সবকিছু গুছিয়ে নাও। আমার সবকিছু গোছানো হয়ে গেছে, এখন শুধু গিয়ে হোটেল খুলবো। তুমি মাংসটা এত দেরি করে রান্না করছো কেন? তোমাকে না বলেছি সবার আগে মাংসটা রান্না করবে? মাংস রান্না করতে সময় লাগে, সেজন্যই তো একটু দেরিতে রান্না করি। যে তরকারিগুলো হয়ে গেছে সেগুলো নিয়ে চলে যাও না। এত দেরিতে দোকান খুলছি, তারপর যদি আমি এসব তরকারি নিয়ে যাই, মানুষজন আমাকে মারবে। তুমি তো ভালো করেই জানো মাংসের জন্যই হোটেলটা বিখ্যাত। যদি মাংস না নিয়ে যাই, তাহলে তো বুঝতেই পারছো কি হবে। তুমি এখানে বসে আমার সাথে এত চেঁচামেচি করো না তো। তুমি যাও, কানাইকে ঘুম থেকে উঠিয়ে দাও, সময় মতো গিয়ে যেন সবজিটা নিয়ে আসে। কানাইকে যাব আমি ওঠাতে? ও আমার কোনো কথা শোনে? তোমার কথা শুনতে পারে, তুমি গিয়ে ওঠাও। আচ্ছা ঠিক আছে, তুমি একটু মাংসের তরকারিটা দেখো তো, আমি যাচ্ছি। আমরা সেই কখন থেকে এসে দাঁড়িয়ে আছি, তোদের এখন আসার সময় হলো? এভাবে করলে তো আর চলে না। কি করব বলো তো বুড়িমা, তাড়াতাড়ি করবার চেষ্টা করি আমরা। জানি তোমরা এসে দাঁড়িয়ে থাকো, কিন্তু তাও তাড়াতাড়ি করতে পারছি না। তোদের বাড়িতে তিনজন মানুষ, তারপরও যদি ছোট একটা হোটেল না সামলাতে পারিস, তাহলে কি করে হয় বল দেখি। আরে আমার ভাইয়ের কথা বাদ দাও, কখনো হোটেলে আসতে দেখো ওকে? একটা কাজও ঠিকঠাক মতো করে না, সারাদিন শুধু ঘুমায়। তোর ছোট ভাইকে একটা বিয়ে করিয়ে দে, তাহলেই তো হয়, সংসারে মনোযোগ আসবে। এমনিতেই ওর জ্বালায় বাঁচি না, তুমি কিনা বলো ওকে একটা বিয়ে করিয়ে দিতে। আমি ভালোর জন্যই বললাম, বউ আসলে তখন আক্কেল জ্ঞান হবে। ওর আক্কেল জ্ঞান আর কখনো হবে না, ওর কথা বাদ দাও। যদি ভাইকে দিয়ে না হয়, তাহলে একটা কাজের লোক রাখ, তাহলেই তো হয়ে গেল। যে পয়সা রোজগার করি তাতে নিজেরাই চলতে পারি না, আবার কিনা কাজের লোক রাখবো? কেন, আমরা কি তোদেরকে পয়সা কম দেই নাকি? তোমরা আমাদের পয়সা কম দাও না। আরে আমরা নিজেরাই খুব সামান্য লাভ করি, বেশি লাভ করলে তখন কাজের লোক রাখতে পারতাম। তোদের আর অজুহাতে শেষ নেই। দাঁড়িয়ে আছিস কেন? তাড়াতাড়ি হোটেলটা খোল। 1 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি, ক্ষুধা পেয়েছে তো। আরে আমার হাতের জিনিসগুলো একটু ধরো, আমি তারপর দোকানটা খুলছি। দেখেছো অবস্থাটা? এই সন্ধেবেলাও এখন ঘুমিয়ে আছে। ঘুম ছাড়া জীবন আর কিচ্ছু নেই। কানাই, এই কানাই, এখনো ঘুমিয়ে আছিস? তাড়াতাড়ি ঘুম থেকে ওঠ। কি হয়েছে? একটু ঘুমিয়েছি, এর মধ্যে এত চেঁচামেচি করছে কেন? একটু ঘুমিয়েছিস নাকি সারাদিন এরকম শুয়ে শুয়ে ঘুমিয়ে আছিস? হ্যাঁ, একটু তো হোটেলের দিকে যেতেও পারিস। ওখানে গিয়ে আমি কি করবো? তুমি আর বৌদি ওখানে আছো, তারপর আমাকে লাগবে নাকি? আরে তোকে লাগবে না, কিন্তু ব্যবসাটা তো তোর একটু বুঝতে হবে, তাই না? এইসব ব্যবসা ট্যাবসা আমার বুঝবার নেই, যখন বোঝা লাগবে তখন বুঝবো। কোনো কথা বললি তো শুনিস না। তা তোকে যে বলেছিলাম গিয়ে সবজিগুলো আনতে দোকানের জন্য, সবজিগুলো এনেছিস? কিরে কথা বলছিস না কেন? সবজিগুলো আনিসনি তুই? সবজিগুলো আনতে আমার মনে নেই। এখন কেমন লাগে বলো? ওকে তুমি বলে যাওনি তখন সবজি আনবার জন্য? হ্যাঁ, কি গো কানাই ভাই, তখন তোমাকে না আমি বলে গেলাম সবজিগুলো আনার জন্য, তুমি যাওনি বুঝি? ওকে দিয়ে কোনো কাজ হবে না, সারাদিন শুধু বসে বসে খায় আর ঘুমোয়। তুমি যাও, আমি ওকে বুঝিয়ে বলেছি। ওকে তুমি লাই দিতে দিতে একবারে মাথায় তুলেছো, একটা কাজ ঠিক মতো করে না। আমি বলছি না আমি ওর সাথে কথা বলেছি? তুমি যাও তো এখান থেকে। কি গো, তোমাদের তো খবর নেই কোনো? কালকে বলে আসলে সবজি লাগবে, আমি তোমাদের জন্য আলাদা করে ভালো ভালো সবজি তুলে রেখেছি, কিন্তু আর আনতেই গেলে না। সবজির কথা বলে যদি না নিতে আসো, আমার সবজিগুলো নষ্ট হয়ে যায় না, লোকসান হয় না বলো? আরে শোনো না বৌদি, কানাইকে বলে গিয়েছিলাম যেন সবজিগুলো গিয়ে নিয়ে আসে, কিন্তু তার হয়তো মনে নেই। সবজিগুলো যে আমরা গিয়ে আনতাম না এমনটা নয় গো, কিছুক্ষণ পরে আমরা নিজেরাই গিয়ে সবজি নিয়ে আসতাম। তুমি আবার কষ্ট করে আনতে গেলে কেন? আমি আর কি করব, আমি তো ভেবেছি তোমরা হয়তো ভুলেই গেছো। যদি না যাও সবজিগুলো পচে যেত না। তোমাদের যেরকম হোটেলের ব্যবসা, আমারও তো তেমনই সবজির ব্যবসা, তাই না? বুঝতেই তো পারছো। আরে এসব নিয়ে তোমায় এত চিন্তা করতে হয়? যেহেতু আমরা সবজির কথা বলেছি, যদি না আনতে যাই পচে যায়, তারপরও সেটা দাম আমরা দিয়ে দেব। এমন দাম তো আমি চাই না। ধরো আমি তোমাদের কাছে খাবার অর্ডার দিলাম, কিন্তু খাবার নিলাম না, সে খাবার পচে গেছে, পরে যদি বলি পয়সা দিয়ে দেব, তাহলে তো সেটা মানবে তোমরা? মানা না মানার ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে ভালোবাসার। যদি না আসো খেতে, তখন তো কষ্ট লাগবে, খাবারগুলো পচে যাবে। তাহলে আমার দিকটাও ভাবে কল্পনা করো, আমারও তো খারাপ লাগে, তাই না?
বুঝতে পেরেছি গো, বুঝতে পেরেছি। তোমার সাথে তর্ক করাটাই উচিত হয়নি আমার। তোমাকে তো ধন্যবাদ দেওয়া উচিত, তুমি কষ্ট করে এগুলো নিয়ে এসেছো। ধন্যবাদ দিতে হবে না, বাড়িতে যাব। তাড়াতাড়ি এগুলো রেখে ব্যাগটা দিয়ে দাও। আজকে তো ভালোই মাছ উঠেছে, কিন্তু সেই সাথে আকাশের অবস্থাটাও কেমন জানো। এভাবে যদি আজকে সারাটা দিন মাছ ধরতে পারি, বড় অঙ্কের টাকা লাভ করতে পারবো। হ্যাঁ, আমার তো মনে হচ্ছে বন্যা টন্যা হবে। আকাশের অবস্থা দেখেছো? আরে না না, বন্যা হবে না। মাঝে মধ্যে এমন আকাশ কালো হয়ে আসে, কোনোদিন তো বন্যা আসে না। যারা পুরনো মাছি তারা বলে, যেদিন নদীতে বন্যার সম্ভাবনা থাকে মাছেরা অনেক চলাচল করে বেশি এবং জালে মাছ অনেক বেশি ওঠে। তার মানে কি বলতে চাচ্ছ? আজকে তো অনেক মাছ উঠেছে, তার মানে কি বন্যা? আমি তো আশঙ্কা করছি, সত্যি সত্যি হবে কিনা সেটা তো জানি না। মাছ তো অনেক ভালোই উঠছে। তুমি কথাটা খারাপ বলনি। ঢেউ বেড়েছে, বাতাসও কিন্তু বেড়ে যাচ্ছে আস্তে আস্তে। জাল টানা শুরু করো, যা মাছ উঠেছে সেটা নিয়ে যেতে পারলেই হলো। পরে দেখা যাবে জীবন নিয়ে টানাটানি বেড়ে গেছে। ভালো মাছ পেয়েছি, আর মাছের দরকার নেই। চলো চলো, জাল টানি, চলো। কি রে কানাই, কোথায় গিয়েছিলিস তুই? আকাশের অবস্থা তেমন একটা ভালো না, বাইরে কি করছিস? তোমরা দোকান বন্ধ করে চলে এসেছো, ভালোই করেছো। আকাশের অবস্থা ভালো নয়, এর মধ্যে দোকান খোলবার দরকার নেই। তুই কোথায় ছিলিস? এত দেরি করে আর ফিরছিস কেন সেটা বল। আরে দাদা, আমি নদীর ওদিকটা গেছিলাম, দেখলাম জল অনেকটাই বেড়ে গেছে। জেলেরা সবাই যার যার নৌকা নিয়ে ঘাটে ফিরে এসেছে। আবহাওয়ার লোক খবর ছড়িয়ে দিচ্ছে যে সবাইকে সতর্ক থাকতে। সবাইকে সতর্ক থাকতে বলেছে? তোর সতর্কতার দরকার নেই, তুই বাড়িতে থাকবি। তুই বাইরে বাইরে কি করছিলিস? আরে দাদা, পানিতে নদীতে পানি বেড়েছে কিনা সেটাই তো দেখতে গেলাম। দেখে আসলাম পানি ভালোই বেড়েছে। তোকে পানি দেখবার দায়িত্ব দিয়েছে নাকি গ্রামবাসী? এসব কথা রাখো দাদা, যে পরিস্থিতি দেখতে পাচ্ছি বন্যা মনে হচ্ছে সত্যি সত্যি হবে। হোটেলের চাল ডাল মাংস এগুলো ওপরে তুলে রাখো। ওরে বাবা, যে কোনোদিন হোটেলে যায় না তার হোটেল নিয়ে এত মাথা ব্যথা। সতর্ক থাকাই ভালো। তোমরা থাকো, আমি একটু আসি। আবার কোথায় যাচ্ছিস? ঘরে আয়। আরে আকাশের অবস্থা ভালো না, হোটেলটা একটু দেখে আসি। ঘরে চালা টালা উড়ে গেল কিনা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, একটু দেখে আয়, তবে তাড়াতাড়ি চলে আসিস, সাবধানে। কি করব কিছুই তো বুঝতে পারছি না, পানিতে যে সবকিছু ভেসে যাচ্ছে। তুমি আছো তোমার জিনিসপত্র নিয়ে, কানাই কোথায়? কানাইকে তো দেখতে পাচ্ছি না। বন্যার জল উঠে গেছে গ্রামের মধ্যে, নিশ্চয়ই বাঁধ ভেঙে গেছে। তখন কেন যে ওকে যেতে দিলাম? তখন তুমি বললে তাড়াতাড়ি ফিরে আসার জন্য। এরকম একটা মুহূর্ত যদি ও অবহেলা করে তাহলে হয়? কানাইয়ের কিছু হয়ে গেল নাকি আবার? তুমি চিন্তা করো না, কানাই নিশ্চয়ই চলে আসবে। কিভাবে আসবে? বাইরের অবস্থা দেখেছো? মনে হচ্ছে গাছপালা ভেঙে পড়ছে। যদি একটা গাছ উপড়ে ওর উপর পড়ে তখন কি হবে? কানাইয়ের কিচ্ছু হবে না, এসব চিন্তা তুমি মাথায় এনো না তো। কি রে কানাই, তুই কি আমাদের সাথে মশকরা করছিস? তোর জন্য আমাদের চিন্তা হয়, বুঝিস না? কোথায় ছিলিস তুই? দাদা দাদা, হোটেলটা ভেঙে পড়েছে, সবকিছু ভাসিয়ে নিয়ে যাচ্ছে। আমি অনেক চেষ্টা করলাম বাঁচানোর, কোনোভাবে কিচ্ছু করতে পারলাম না। আমি তোর চিন্তা করছি, তুই কিনা হোটেল নিয়ে পড়ে আছিস। দাদা, ঘরের মধ্যে থাকা ঠিক হবে না, বাঁধ ভেঙে গেছে, পানি বেরিয়ে চলেছে। এই অবস্থায় এখন আমরা কোথায় যাব? কোথাও যেতে হবে না, পারলে ঘরের উপরে আশ্রয় নিতে হবে। চলো চলো, চালার উপরে উঠে পড়ি, জল কিন্তু আরো বাড়বে। ঠিক আছে ঠিক আছে, চল চালার উপরে উঠি। জমিদার বাবু, আমাদেরকে সাহায্য করুন। বাড়ি ঘর সবকিছু ভেঙে গেছে, বন্যার পানিতে সবকিছু ভাসিয়ে নিয়ে যাচ্ছে। দয়া করে আমাদেরকে সাহায্য করুন। আমি তোমাদেরকে কিভাবে সাহায্য করব? এত মানুষকে আমি সাহায্য করতে পারবো না, তোমরা অন্য কোথাও যাও। এই বিপদে আপনি যদি আমাদেরকে সাহায্য না করেন তাহলে আমরা যে মরে যাব। তোমাদের জন্য আমি নিজেই বিপদে পড়তে পারবো না। বাড়িঘর আমারও তো ডুবে গেছে, আমি কোথায় যাব সেটা নিয়ে ভাবছি। দয়া করে আপনার দোতলা বাড়িতে সবাইকে আশ্রয় দিন। আমি এখানে কাউকে আশ্রয় দিতে পারবো না। তোমরা স্কুলের দিকে যাও, স্কুলে দোতলা বিল্ডিং আছে, সবাই সেখানে গিয়ে আশ্রয় নাও। পানির যা স্রোত, সেখানে কিভাবে যাব বলুন? এখানে যেভাবে এসেছো সেখানেও সেভাবে চলে যাবে, আমি কিছু জানি না। আরে আমার এখানে আশ্রয় হবে না, আমাকে বিরক্ত করো না তো। মন মেজাজ এমনিতেই খারাপ আছে, তোমরা তোমাদের পথ দেখো যত সব। এরকম একটা বিপদের সময় আপনি জমিদার হয়ে এরকম আচরণ করলেন আমাদের সাথে, আমরা এটা মনে রাখবো। আমি কি তোমাদের দায়িত্ব নিয়ে বসে আছি নাকি? হ্যাঁ, যাও তো এখান থেকে, যাও। হায় হায়, হোটেলটারে কি অবস্থা হয়েছে! এখন আমাদের কি হবে? কাল রাত থেকে সবাই যে না খেয়ে আছি। হোটেলটা একদম ভেঙে ঘুরিয়ে গেছে, কি করব কিছুই বুঝতে পারছি না। আমাদের বিশাল বড় ক্ষতি হয়ে গেল গো বুড়িমা। আমরা তো এসেছিলাম দেখতে হোটেলটা যদি কোনোভাবে চালু থাকে এখানে খাবার খাবো। হোটেলের জিনিসপত্র বাড়িতে আগেই সংগ্রহ করে রেখেছিলাম, কিন্তু রান্নার তো কোনো জায়গা নেই।
বন্যার পানিতে সব কিছু ডুবে আছে। বন্যায় যেটুকু ক্ষতি হয়েছে তার চেয়ে বেশি ক্ষতি হয়েছে পানিতে সব কিছু ডুবে গিয়ে। মানুষজন মনে হচ্ছে এখন না খেয়েই মরবে। চলো আমার সাথে চলো, তোমাদের একটা জিনিস দেখানোর আছে। এমনিতেই আমরা এত বিপদের মধ্যে আছি, এখন কিনা তুমি একটা জিনিস দেখানোর জন্য আমাদেরকে টেনে নিয়ে যাচ্ছ। আরে চলো, পরে দেখা যাবে বিপদ থেকে পরিত্রাণও পেতে পারি আমরা। কি যে করো না কানাই ভাই তুমি। আমার উপরে বিশ্বাস রাখো বৌদি, আমি এমন কিছু করব না যেটা আমাদের খারাপ হবে। আমি অবশ্যই আমাদের ভালো চাই। আচ্ছা ঠিক আছে, চলো দেখি কি দেখাতে চাও তুমি। এত কষ্ট করে তোর সাথে এখানে আসলাম, এখানে তো জল আছে রে, এখানে তো কোনোভাবেই রান্না করা যাবে না, তার উপরে আরো অনেক জিনিসপত্র নেই। আমার কাছে একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি আছে তোর কাছে? কোনো বুদ্ধি কাজে দেবে না। তুলনামূলক অন্য সব জায়গার চাইতে এই জায়গাটা একটু উঁচু, কিন্তু জল তো রয়েছে, এখানে তো রান্না করতে পারবো না। আমি একটা কথা বলতে চাই, তোমরা যদি আগেই অনেক ধরনের প্রশ্ন করে বসো তাহলে আর কি হলো। আমার মাথায় একটা বুদ্ধি আছে, সেই জন্যই তো এখানে আসলাম। আচ্ছা ঠিক আছে, তুই কি বলতে চাচ্ছিস বল দেখি, কোনো উপায় বের করতে পারছিস কিনা? তোর বুদ্ধি তো একটাও কাজে লাগে না। ভালো করে এই বটগাছটার উপরের দিকে চেয়ে দেখো, সেখানে একটা কুঠুরি রয়েছে, যেটা যেটা অবধি বন্যার জল পৌঁছায়নি, শুকনো। আমরা যদি কুঠুরিতে রান্না বান্না করতে পারি তাহলেই হলো। পাগল হয়েছিস নাকি? এত উপরে কিভাবে রান্না করব? আর মানুষ খাবেই বা কি করে? সব ব্যবস্থাই করা হবে। ওপরে আমরা একটা মাচা বাঁধবো, লোকজন সেখানে বসবে, পাশেই কুঠুরির মধ্যে রান্না করবে, রান্নাটা হবে। বুদ্ধিটা তোর খারাপ নয়, কিন্তু রান্নার সব জিনিসপত্র তো নেই। সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে না, যা যা দরকার আমি তো ঘরের চালে উঠিয়ে রেখেছি। তা না হয় বুঝলাম, কিন্তু সবজি পাবি কোথায়? চাঁদনি বৌদির সবজির গাছ তো নষ্ট হয়ে গেছে। চাঁদনি বৌদির থেকে কালকেই আমি সবজি নিয়ে এসেছিলাম, সবকিছু আছে, শুধু এখন এখানে একটা মাচা তৈরি করতে হবে। আমি তো ভেবেছিলাম আমাদের ব্যবসা পরিবার নিয়ে তোর কোনো মাথা ব্যথা নেই, এখন দেখছি আমার চেয়ে ভালো কাজ তুই করছিস। বুড়িমা, তোমাদেরকে যে কি বলে ধন্যবাদ দেব। তোমরা যদি সাহায্য না করতে তাহলে এত তাড়াতাড়ি আমরা এটা তৈরি করতে পারতাম না। আরে না না, তেমন কিছু না, এটা তো আমাদের দায়িত্ব আর কর্তব্য। তোরা তো আমাদের জন্যই রান্না করছিস। তোমাদের জন্য করছি তা ঠিক আছে, তারপরও তোমরা যদি মুখ ফিরিয়ে নিতে আমরা তো কোনোভাবেই এটা সফল করতে পারতাম না। এখানে আমাদের কোনো ভালো অবদান নেই, যা করার সব করেছে কানাই। যাকে আমরা অলস বলতাম সেই কিনা সব কিছুর ব্যবস্থা করেছে। আমি যে কানাইকে কি বলবো সেটা আমি নিজেও বুঝতে পারছি না। ওকে এতদিন এত বকাঝকা করেছি, সবাই অলস বলে কথা শুনিয়েছে। বন্যায় আমরা কেউ প্রস্তুতি নেইনি, কিন্তু কানাই সমস্ত প্রস্তুতি নিয়ে রেখেছিল। আমরা তাহলে এখন যাই, তোমরা রান্না বান্নার কাজ শুরু করে দাও। রান্না বান্না হয়ে গেলে সবাই খেতে আসবো। আচ্ছা ঠিক আছে বুড়িমা। আমরা সবাই একটা নৌকা নিয়ে যাই, বাকি একটা নৌকায় তোমরা বাড়ি থেকে জিনিসপত্র নিয়ে আসো। সেটা তো অবশ্যই আমাদের জন্য আরো ভালো হয় বুড়িমা, তাড়াতাড়ি কাজগুলো করতে পারবো তাহলে। তোমরা কোথায় যাচ্ছ নৌকা নিয়ে? এইদিকে আসো, আমাকে একটু সাহায্য করো। কি হয়েছে ভাস্কর বাবু, চেঁচামেচি করছেন কেন? বাড়িতে খাবার মতো কিছু নেই, এখনো জল নামছে না। তোমরা কি কোনো খাবারের ব্যবস্থা করতে পেরেছো? নৌকা নিয়ে কোথায় যাচ্ছ? আমরা তো দুপুরের খাবারের জন্যই হোটেলে যাচ্ছি, রতনদার হোটেল। কি বলছো? এই বন্যার মধ্যে এখনো রতনের হোটেল ঠিকঠাক আছে? না, ঠিকঠাক নেই, ভেঙে গেছে। তোমরা কি আমার সাথে মজা করছো? বলছো হোটেলে যাচ্ছ, আবার বলছো ভেঙে গেছে। আরে রতনদা নতুন করে হোটেল দিয়েছে, সেখানে খাবারের ব্যবস্থা হয়েছে, সেখানেই তো যাচ্ছি। আমি না খেতে পেয়ে মরিয়ে যাব, তোমরা দয়া করে আমাকে নৌকায় তুলে নাও। গতকালই আপনি কি ব্যবহার করেছিলেন সবার মনে আছে। আপনাকে আমরা নিতে পারবো না। আপনার শাস্তি হলো আপনি সাঁতার কেটে বটগাছের কাছে আসবেন, সেখানে রান্না হচ্ছে, তবে খাবার খেতে পারবেন। এত বড় শাস্তি দিও না আমাকে, নিয়ে যাও বলছি, নিয়ে যাও। কানাইদা, তুমি যদি বুদ্ধি করে এমনটা না করতে, এখন কিন্তু মানুষজন না খেতে পেয়ে মারা যেত। তোমরা যদি নদীর কি অবস্থা সেটা আমাকে না জানাতে, তাহলে তো আমি কিছুই জানতে পারতাম না। তবে মাংসটা কিন্তু বেশ জমেছে, এখানে এসে রান্না করছে, তারপর হেভি টেস্ট হয়েছে। হ্যাঁ, কি হয়েছে বুড়িমা? তোমরা দুজন এভাবে হাসছো কেন? পাগল হয়ে গেলে নাকি তোমরা দুজনে? আমরা পাগল হইনি, কে পাগল হয়েছে একটু পরেই দেখতে পারবে, একটু অপেক্ষা করো। দুজন হেসেই চলেছে, কি হয়েছে বলো না দেরিকা। এখনই যদি বলে যাই তাহলে তো আসল মজাটাই নষ্ট করে ফেলবে, নিজের চোখেই দেখতে পারবে। এখন আমাদেরকে খাবার দাও। এই বসো বসো, খাবার তুলে দিচ্ছি। খাবার কিন্তু অনেক মজার হয়েছে, খেয়ে দেখো।
আপনাদেরকে তো তখন মজার ব্যাপারটা বলিনি। ওই যে দেখো, পানি থেকে কে যেন সাঁতরে আসছে। ওটা কে বুড়িমা? সাঁতার কেটে এদিকে আসছে। লোকটা কষ্ট করছে আর তোমরা কিনা হাসছো। যাও যাও, নৌকা নিয়ে আসো। ওই লোকটা আর কেউ নয়, ওটা হচ্ছে ভাস্কর বাবু। ভাস্কর বাবু? ভাস্কর বাবুর কি হয়েছে? ভাস্কর বাবু গতকাল রাতে আমাদের কাউকে তার বাড়িতে আশ্রয় দেয়নি। আজকে আমাদের কাছেই সে সাহায্য চাইছে। খাবার নেই, খাবার খেতে এখানে আসতে চায়। আমরা নৌকায় আনিনি, এখন সাঁতার কেটে আসছে। তোমরা আমাকে এত বড় শাস্তি না দিলেই পারতে, আর একটু হলেই জলে ডুবে মরতাম। আপনি সবাইকে সাহায্য করেননি কেন এমন বড় একটা বিপদে? আপনাকে তো এখন খাবার দিতেই মন চাচ্ছে না। নানা রতন, খাবার দাও। লোকটা অনেক কষ্ট করেছে, পাপের শাস্তি সে পেয়ে গেছে। এখন খাবার না দিলে সেটা হবে আমাদের ভুল কাজ। আমি শিক্ষা পেয়ে গেছি, জীবনে আর কখনো আমি এমন কাজ করব না। তোমরা আমাকে শুধু খেতে দাও। বলো তো বন্ধুরা, ভাস্কর বাবু গাছের কুঠুরির হোটেলে কিভাবে এসেছিল? এমনই মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।